শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলকে এবার কঠোর হুঁশিয়ারি করছে ইরান। জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে আরও ৪২। এদিকে গাজায় প্রতিটি প্রাণের মৃত্যুর জন্য ইসরায়েল ও তার সমর্থকরা দায়ী, অভিযোগ এরদোয়ানের। জানিয়ে দেব ইসরায়েলে ফিলিস্তিন নির্মূল কৌশল, জাতিসংঘের সতর্ক বার্তা। সর্বশেষ জানিয়ে দেব মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ফের রুশ গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপের অভিযোগ। এবার ইসরায়েলকে ফের ইরানের হুঁশিয়ারি। ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, জুলাইয়ের শেষের দিকে তেহরানে সংগঠিত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নেবে ইরান। সে বিষয়ে ইসরায়েলের কোনো সন্দেহ থাকা উচিত নয়। ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ ফর কোঅর্ডিনেশন ব্রিগেডিয়ার জেনারেল আলী আবদুল্লাহি বুধবার উত্তর পশ্চিম ইরানের শহর কুমেলের এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। তিনি বলেছেন, জায়নবাদী শাসকদের স্বপ্ন দেখা উচিত নয়। ইরান এই নৃশংসতার জবাব দেবে না, এমন কোনো স্বপ্ন দেখা উচিত নয়, কারণ ইসলামিক প্রজাতন্ত্র ইতোমধ্যে তার মাটি ও জলীয় সীমায় শত্রুদের লঙ্ঘনের জবাব দেওয়ার জন্য সমস্ত ক্ষমতা মোতায়েন করার ইচ্ছা প্রমাণ করেছেন। আবদুল্লাহি বলেছেন, প্রতিক্রিয়ার সময় নেতা এবং দেশের সিনিয়র কমান্ডাররা নির্ধারণ করবেন। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রয়াত প্রধান হানিয়ার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার একদিন পরে ৩১শে জুলাই ইরানের রাজধানী তেহরানে এক দেহরক্ষীর সাথে নিহত হন। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করছে ইরান। তিনি বলেন, দেশের নিরাপত্তা শক্তি ও অগ্রগতি হচ্ছে তার শহীদ ও যোদ্ধাদের যুদ্ধ সময়ের আত্মত্যাগের ফলাফল। ইসলামিক প্রজাতন্ত্রের সিনিয়র সন্ত্রাস বিরোধী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে ওয়াশিংটনের পূর্বে হত্যার প্রতিক্রিয়া হিসেবে ২০২০ সালের জানুয়ারিতে ইরাকে যুক্তরাষ্ট্র এবং অধিকৃত ঘাঁটির বিরুদ্ধে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথাও আবদুল্লাহি গণনা করেছেন। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪২। গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট দাঁড়িয়েছে ৪০,৮৬০। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০,৮৬১ জনে। অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় আরও অন্তত ৯৪,৩৯৮ ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৪২ জন নিহত এবং আরও ১০৭ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরায়েল ও তার সমর্থকরা দায়ী বলছেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তুরস্ক, মিশর ও ফিলিস্তিনের বিষয়ে একমত পোষণ করে দুই দেশ ফিলিস্তিনের ইসরায়েলে হামলা বন্ধ করতে এবং একটি স্থায়ী অস্ত্রবিরতির দিকে এগিয়ে যেতে সম্মত হয়েছে। বুধবার ৫ই সেপ্টেম্বর রাজধানী আঙ্কারায় এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন। এরদোয়ান মিশরের সহযোগিতার প্রশংসা করে বলেন, মিশর তুরস্কের সাহায্য কার্যক্রমে সহায়তা প্রদান করছেন। তুরস্ক গাজার মানবিক সহায়তায় প্রায় ৩২% প্রদান করেছেন। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৪১,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যার জন্য দায়ী। মার্কিন সিনেটর প্রশংসার পরিবর্তে তার অপরাধের জন্য বিচার হওয়া উচিত। যেখানে তিনি তার বক্তৃতার জন্য দাঁড়িয়ে প্রশংসা পেয়েছিলেন, যা সম্পূর্ণ মিথ্যা এবং উস্কানিমূলক ছিল। এরদোয়ান বলেন, ক্ষুধা বা পানি ও ঔষধের অভাবে গাজায় মারা যাওয়া প্রতিটি নিষ্পাপ প্রাণের জন্য ইসরায়েল এবং তার সমর্থকরাই দায়ী। এদিকে ইসরায়েলে ফিলিস্তিনি নির্মূল কৌশল, জাতিসংঘের সতর্ক বার্তা। ইসরায়েলের চলমান আগ্রাসনের কারণে পশ্চিম তীরেও গাজার মতো বিপর্যয়ের পুনরাবৃত্তি ঘটতে পারে বলে গুরুতরভাবে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের একজন কর্মকর্তা। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকো আলবানিস মঙ্গলবার এই সতর্ক বার্তা দেন। ইসরায়েলের চলমান আগ্রাসনে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গাজায় সহিংস সংঘাত পশ্চিম তীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, যা ইতিমধ্যেই ইসরায়েলি দখলে থাকা ভূখণ্ডে ফিলিস্তিনিদের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলবে।
আলবানিজি বলেন, ইসরায়েলে গণহত্যামূলক সহিংসতা গাজা থেকে বেরিয়ে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, আর এই পরিস্থিতি সৃষ্টি করা ইসরায়েলের একটি বৃহত্তর কৌশলের অংশ। তিনি বলেন, দখলদার ও যুদ্ধবাজ ইসরায়েল একই সঙ্গে গাজা ও পশ্চিম তীরকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যা একটি সামগ্রিক নির্মূলকরণ, প্রতিস্থাপন এবং আঞ্চলিক সম্প্রসারণের প্রক্রিয়ারই একটি অংশ। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে আলবানিজি বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে দীর্ঘদিন ধরেই যে ছাড় দিয়ে আসছে, তারই পরিপ্রেক্ষিতে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে ফিলিস্তিন মুক্তকরণে সক্ষম হয়েছেন। এর ফলে ফিলিস্তিনিরা ক্রমশ ঝুঁকির মধ্যে পড়ছে উল্লেখ করে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ফিলিস্তিনিরা এমন এক শক্তির করুণার উপর নির্ভরশীল হয়ে পড়েছে, যারা কিনা তাদেরকেই একটি জাতীয় গোষ্ঠীর হিসেবে নির্মূল করার অপচেষ্টা চালাচ্ছে। জাতিসংঘের এই কর্মকর্তার কথাগুলো এমন সময় বললেন যখন গাজা এবং পশ্চিম তীর উভয় স্থানে ইসরায়েলি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। অবরুদ্ধ গাজা গত 7ই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের পর থেকে এই পর্যন্ত 41,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। একই সময় ইসরায়েলি সামরিক অভিযান পশ্চিম তীরেও শত শত ফিলিস্তিনের মৃত্যু এবং আহতের কারণ হয়ে দাঁড়িয়েছে, যা সংঘাতের ক্রমবর্ধমান মৃত্যুর হারকে আরও বাড়িয়ে তুলছে। এর আগে আলবানিজি ঘোষণা করেছিলেন যে ইসরায়েলের অপরাধগুলো বিস্তারিতভাবে নথিভুক্ত করা হয়েছে। সেই সঙ্গে তিনি নেতানিয়াহু সরকারকে শাস্তি দেওয়ারও আহ্বান জানান। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের নীতিগুলোর বিরুদ্ধে আরও শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, ইসরায়েলের হস্তক্ষেপ ছাড়া ফিলিস্তিনিদের জন্য পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাবে। গাজার পর এখন অধিকৃত পশ্চিম তীরেও পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়ে গেছে, যেখানে আশঙ্কা রয়েছে যে গাজায় দেখা যাওয়া সহিংসতা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অন্যান্য অংশেও প্রতিফলিত হতে পারে। এই নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সর্বশেষ সতর্কবার্তার পর এখন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইসরায়েলের চলমান আগ্রাসনে ফিলিস্তিনি জনগণের ভবিষ্যৎ এবং এই অঞ্চলে শান্তির সম্ভাবনা নিয়ে জরুরি প্রশ্ন তুলেছে। এদিকে মার্কিন নির্বাচন, ফের রুশ গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপের অভিযোগ। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার গোয়েন্দা সংস্থার প্রভাবের অভিযোগ উঠে আসছে দীর্ঘদিন ধরেই। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই অভিযোগ উঠে আসে। 2020 সালের নির্বাচনেও যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের রাশিয়ার নির্বাচনের হস্তক্ষেপ করতে পারে। এবার আরও এক প্রেসিডেন্ট নির্বাচনের সম্মুখে মার্কিন যুক্তরাষ্ট্র। চিরাচরিতভাবে রাশিয়ার বিরুদ্ধে আবারও হস্তক্ষেপের অভিযোগ আনল মার্কিন প্রশাসন। গতকাল বুধবার মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সিবিএস-এর প্রতিবেদন অনুযায়ী আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন জনমতকে প্রভাবিত করতে ক্রেমলিন যে চেষ্টা চালাচ্ছে তা নিয়ে আজ প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ঘোষণা দিতে পারে। ফৌজদারি অভিযোগ সহ রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা আসতে পারে বলে জানায় সংবাদ মাধ্যমটি। এছাড়া ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রভাব ফেলার লক্ষ্যে রাশিয়া ভুয়া তথ্য প্রচার ঘিরে ফৌজদারি মামলা, ইন্টারনেট ডোমেইন আটক এবং নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে।